এমন পুরুষ একজন লাগবে। ধরেন একজন মহিলার টাকা আছে, এখন বর্তমানে ধরেন তার কাছে 8 লাখ টাকা আছে, তাহলে 8 লাখ টাকা যদি থাকে তাহলে তো হজের সফরের উপযুক্ত টাকা আছে। কিন্তু এই মহিলার যে মুহরিম পুরুষ আছে, ওই পুরুষকে নিয়ে যেতে হলে তো তার দুজনের টাকা লাগবে। এখন দুজনের টাকা তার ব্যবস্থা নাই, তাহলে ওই মহিলার উপরে হজ ফরজ নয়। সম্মানিত হাজিরিন কিরাম, এই মাস জিলকদ মাস, এরপরের মাস জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস। এই 3 মাস হজের মাস। হজের মাস রমজানের শেষেই শুরু হয়, আর জিলহজ পর্যন্ত হজের মাস। তো এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সম্মানিত মাসগুলোর মধ্যে এই মাসগুলো, হজের মাসগুলো অত্যন্ত সম্মানিত মাস। আর এই মাসগুলোর সবচেয়ে বড়, আমরা এই মুহূর্তে যখন মসজিদে জমায়ে সালাত আদায় করতেছি, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ইমানদারেরা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে দৌড়াচ্ছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে দাবিত হচ্ছে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, যেখানে যাচ্ছে গুনাহ মাফির জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, দোয়া মকবুল হওয়ার জন্য আল্লাহর ঘরের দিকে দৌড়াচ্ছে। তো এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ইবাদত, যেগুলো ফরজ ইবাদত রয়েছে, তো এই ফরজ ইবাদতগুলোর মধ্যে কিছু ইবাদত আছে শুধুমাত্র শারীরিক ইবাদত, কিছু ইবাদত আছে শুধুমাত্র আর্থিক ইবাদত। যেমন শারীরিক ইবাদত, সালাত আদায় করি, এটা শারীরিক ইবাদত। আমরা সিয়াম পালন করি, এটা শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে শুধুমাত্র অর্থনৈতিক, আর্থিক ইবাদত, যেমন যাকাত দেই, দান সাদাকা করি, এগুলো আর্থিক ইবাদত। আর একটা ইবাদত আর্থিক এবং শারীরিক, একটা ইবাদত আর্থিক এবং শারীরিক, সেই আর্থিক এবং শারীরিক ইবাদত সেটা হচ্ছে হজ। এই হজ আর্থিক ইবাদত, একদিকে আর্থিক ইবাদত, এখানে টাকা পয়সা খরচ করা লাগে, আরেক দিক থেকে শারীরিক ইবাদত, এইখানে শারীরিক অনেক কসরত আছে, অনেক কাজ আছে। আপনি তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, আপনি কঙ্কর নিক্ষেপ করবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন, মুজদালিফায় যাবেন, এই জায়গাগুলোতে আপনার সবগুলোতে শারীরিক ইবাদত। তাহলে একদিকে ইবাদত, যাকাত যদি ধরি শুধু আর্থিক ইবাদত, সিয়াম, নামাজ এগুলো শুধুমাত্র শারীরিক ইবাদত, কিন্তু হজ এই ইবাদতের মধ্যে আর্থিক ইবাদতও আছে, শারীরিক ইবাদতও আছে। তো এই হজ, এই ইবাদতটা এত গুরুত্বপূর্ণ যে হজ ইবাদতটা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে কেউ যদি হজ আদায় করে আর এই হজের মধ্যে কোনো রাফস, ফুসুক এগুলো কিছু না করে সে যদি হজের হক আদায় করে, হজ আদায় করতে পারে, তাহলে এই হজ আদায়কারীর জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনের মাধ্যমে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. سبحان الله سبحان الله. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা, যে হজ পালন করলো, হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো রাফস করলো না, ফুসুক করলো না, এই হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বললো না, কোনো অশ্লীল কাজে লিপ্ত করো না। অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, রাফস, ফুসুক, এর মধ্যে ফুসুকের মধ্যে এমনও আছে যে আপনার জন্য আল্লাহ যা নিষেধ করেছেন হজে, হজ যখন আপনি পালন করবেন আপনি একটা স্বীকার করতে পারবেন না, আপনি একটা লোক পশম ছিঁড়তে পারবেন না, শরীর থেকে একটা লোক ছিঁড়তে পারবেন না। এমনিভাবে আল্লাহর নিষিদ্ধগুলো সব মেনটেন করে আপনি যদি হজ আদায় করেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য না যে আমি যদি হজটা করে ফেলি তাহলে হজ আদায় করলে পরে মানুষ তো আমার নামের আগে হাদিসা বলবে, আমাকে মানুষ আলহাজ বলবে, এই ধরনের নামের সাথে এগুলো লাগাবো, এই মাকসুদ না। মাকসুদ হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনেকে আছে আবার কেউ কেউ হজ করে কিন্তু তার মূল মাকসুদটাকে যা আমাকে লোকেরা বলবে হাদিসা, এই মাকসুদটাকে। এই জন্য রিয়া, সুমা এগুলো থেকে যদি বেঁচে থাকতে না পারেন হজ করেও কোনো লাভ হবে না।
হজ করার পরে আপনাকে অবশ্যই রিয়া সমা থেকে বেঁচে থাকতে হবে, যে আমাকে লোকে দেখানোর জন্য, লোককে শোনানোর জন্য এই মানসিকতা পরিহার করা লাগবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি হজ আদায় করে, হজ পালন করে, আর ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, রফস করে না, ফুসুক করে না, অশ্লীল কথাবার্তা বলে না, অর্থাৎ আপনি অশ্লীল কথাবার্তার মধ্যে আপনার জন্য বৈধ যেগুলো, যেমন ধরেন স্বামী স্ত্রী সুলভ কিছু কথাবার্তা, কিছু আচরণ, এগুলো আপনার জন্য হজে নিষিদ্ধ। আপনি এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। এগুলো থেকে আপনি যদি বেঁচে থাকেন, ফসক থেকে বেঁচে থাকেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হজটা পালন করলো তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা এমনভাবে মাফ করে দেন যেমন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মাসুম হিসাবে, গুনাহ মুক্ত হিসাবে আল্লাহ তাআলা এমনিভাবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ। তাহলে এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হজ কিন্তু সবার উপরে ফরজ না। এই হজ ওই সমস্ত লোকের উপরে ফরজ। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ পর্যন্ত পৌঁছাইবার সামর্থ্য যার আছে, এই সামর্থ্যের মধ্যে, আপনার হজের সামর্থ্যের মধ্যে একটা হলো, প্রথম কথা হলো আপনার টাকা আছে, আপনার শারীরিক সামর্থ্য নাই। শারীরিক সামর্থ্য নাই। আপনি হজ পালন করার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার, আপনি কি করবেন? তাওয়াফ করবেন, আপনি সাফা মারওয়া সাই করবেন, আপনি জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন, এইগুলো করবেন। আপনার শারীরিক সক্ষমতা নাই, এই সময় আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, তাহলে আপনার উপরে হজ ফরজ নয়, আপনার উপর হজ ফরজ নয়। তবে হ্যাঁ, আপনি টাকাওয়ালা আগের থেকে আপনি যখন সুস্থ ছিলেন, আপনি যখন সামর্থ্যবান ছিলেন, তখন আপনার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি হজ পালন না করে এখন অসুস্থ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার উপরে হজের ফরজটা থেকে যাবে। খেয়াল রাখবেন যে আপনি অসুস্থ, এখন অসুস্থ, কিন্তু আপনি সুস্থ যখন ছিলেন তখন আপনার উপরে হজ কি ছিল? ফরজ ছিল। তাহলে আপনি এখন অসুস্থ হয়ে গেলেও আপনার উপরে হজের ফরজটা থেকে যাবে। হ্যাঁ, আপনি পারেন না, আপনার পক্ষ থেকে বদলি হজ করাতে হবে, আপনি যেহেতু এখন পারেন নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, যখন হজের তোমার উপর ফরজ হয়ে যায়, দেরি না করে তুমি দ্রুত কি করো? হজ আদায় করে নাও। আমাদের দেশে একটা ট্র্যাডিশন হচ্ছে, আমরা হজে উমরায় মানুষ যায়, একেবারে বয়সের শেষ প্রান্তে এসে আমরা হজে উমরায় যাই। আর অন্যান্য দেশের লোকেরা হজে যায়, উমরায় যায় যখন ইয়াং থাকে, সামর্থ্যবান থাকে, সে সেখানে সাই করবে, সে সেখানে তাওয়াফ করবে, সে হজের সবগুলো কাজের জন্য শক্তি দরকার। হজের আমরা আমাদের দেশ থেকে আমি দেখলাম যেটা উমরায় যাওয়ার পরে, যে অন্যান্য দেশের ইয়াং লোকেরা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে তো এমনও আছে, তারা কোনো দেশে এমন ট্র্যাডিশন আছে যে বিয়ের আগেই তারা উমরা করবে, কমপক্ষে উমরা করবে, এগুলো করে গিয়ে তারা এগুলো করে ইয়াং জেনারেশন তারা ওই হজে যায়, উমরায় যায়। যার কারণে দেখা যায় যখন আপনি হাজারে আসওয়াদে চুমু খাতে দেবেন, আমাদের দেশের বয়স্ক লোকেরা গেলে ওই হাজারে আসওয়াদের চুমু খাওয়া তো দূরের কথার কাছেও যেতে পারে না, মুলতাসিমে যাওয়ার তো দূরের কথার কাছেও যেতে পারে না। এরপরে আপনি দেখা গেছে যে মিজাবে রহমতে গিয়ে ওখানে নামাজ পড়বে, ওই জায়গাতে যাওয়াও দূরের কথা, কাছেও যেতে পারে না, শারীরিক সক্ষমতা থাকে না। এই জন্য আপনি হজে যাওয়ার সময় শারীরিক সক্ষমতা থাকতে হজে যাবেন, শারীরিক সক্ষমতা থাকতেই আপনি হজে যাবেন। আমরা অনেকেই আবার চিন্তা করি যে হজ করব, এখন যদি হজ করে ফেলি, তাহলে হজ করে ফেললে তো আমি এখন তো আর কোনো গুনার কাজ করতে পারবো না, ব্যবসায় নয় ছয় করতে পারবো না, তারপরে আমি একটু তবুকে একটু টকাই রাখা, একটু টাকা পয়সার মালিক হবে, এগুলো করতে পারবো না, অফিসে একটু গোষ্ঠুস খাই, এখন যদি হজ করে ফেলি তাহলে তো আবার গোষ্ঠুসও খেতে পারবো না। এই নিয়তে যদি আপনি হজ তৈরি করেন, তাহলে আপনার হজটারও মূল মাকসুদ সহি না, আপনার এই হজ দিয়েও কোনো লাভ হবে না। কারণ হারামের সাথে, গত জুমায় আলোচনা করেছে, হারামের সাথে জড়িত হয়ে হারাম টাকা দিয়ে হজ করলেও কোনো লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, একটা মানুষ অনেক দূর থেকে সফর করে করে আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে গিয়ে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে যখন হাজিরা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার টাকা পয়সার মধ্যে হারাম জড়িত আছে, হারাম টাকা দিয়ে যখন হজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জবাবে বলে, লা লব্বাইক ওয়ালা সাদাইক, লা লব্বাইক ওয়ালা সাদাইক, আর তোর কোনো হাজিরা নাই আমার কাছে হারাম টাকা দিয়ে এসেছিস। আমাদের দেশে অনেক মানুষ আছে হজ করে না,
এখন যদি হজ করি তাহলে তো আমি এখন হজ করলে পরে আমাকে যেমন ইচ্ছা চলতে আমি আর পারবো না, দুনিয়াকে আর এনজয় করতে পারবো না। এই মাকসুদে যারা হজ করে না, এই মানুষগুলো গুনার সাথে জড়িত থাকে, তাদের মূল মাকসুদটা, যার উদ্দেশ্যটাই সহি থাকে না। এই জন্য আপনি তো চিন্তা করবেন, আমরা যে আজকে যারা আছি, আজকে গত জমায়ও বলছি যে ইয়াং অবস্থায় আপনি চিন্তা করতেছেন আমি বৃদ্ধের ওই সময় করব, আমি যে ইয়াং বয়সে মারা যাব না, গ্যারান্টি আছে? আমি যে আজকে আছি আগামী জমা দিয়ে আসতে পারবো, এই গ্যারান্টি আছে? এবারকার হজটা যে মিস করছি পরের বার হজ করতে পারবো, এই গ্যারান্টি আছে? নাই। এই জন্য যখনই আপনার সামর্থ্য হবে, আপনি যদি সামর্থ্যবান হন, সাথে সাথে করে নেওয়া ফরজটা আপনি যেন আপনি ফরজ আপনার থেকে না যায়, এই অবস্থায় আপনি অবশ্যই কি করে নেবেন? হজটা আদায় করে নেবেন। তাহলে আপনার শারীরিক সক্ষমতা দরকার। শারীরিক সক্ষমতা বলছিলাম যে কথাটা, সেটা হলো আপনি যদি অসুস্থ অবস্থা আপনার আছে, আপনি সুস্থ না, আপনি পঙ্গু মানুষ, আপনার টাকা আছে, কিন্তু আপনি এখন টাকাওয়ালা হয়েছেন যখন, তখন আপনার শারীরিক সক্ষমতা নাই, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে না, আপনার উপর হজ ফরজ হবে না। হ্যাঁ, কথাটা হচ্ছে যদি আপনার টাকা পয়সা আগের থেকেই ছিল, আগের থেকেই আপনার উপর ফরজ সাব্যস্ত ছিল, এখন আপনি অক্ষম হয়ে পড়েছেন, বৃদ্ধ হয়ে পড়েছেন, এখন আর পারছেন না, তাহলে আপনার উপর হজের ফরজটা থেকে যাবে। বুঝবেন মাসআলা? দ্বিতীয়ত হলো টাকা পয়সা আপনার পরিজন মেনটেন করে পরিবার চলতে পারে এমন সামর্থ্য থাকার পরে আপনি যদি হজ পর্যন্ত সফর করার জন্য আপনার যা দরকার, হজে যাওয়া আসা, এগুলো খরচ মেনটেন করার মতো আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনার এটা হচ্ছে সক্ষমতা, আপনার উপরে হজ ফরজ। আমাদের দেশে তো দুর্ভাগ্য, আমাদের দেশে যে আমাদের দেশে হজের খরচটা অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও এত টাকা খরচ হয় না, ইন্দোনেশিয়া এত খরচ হয় না, মালয়েশিয়া এত খরচ হয় না। আমাদের দেশের হজ এজেন্সি থেকে শুরু করে ওইগুলো সবগুলো, আমি প্রায় সময় বলি এগুলো ডাকাতি করে, এগুলো আমাদের হাজি সাহেবদের সাথে যে আচরণ করা হয় আমাদের দেশে, অনেক সময় আছে হজের সময় আসলে পরে অনেকগুলো দেখা যায়, অনেক মানুষ মিডিয়া এসে কান্নাকাটি করে, টাকা পয়সা নিয়ে ছিনতাই করে বলে, টাকা পয়সা নিয়ে হাজি সাহেবদেরকে প্রতারণা করে, এমনভাবে কষ্ট অনেক সময় দেওয়া হয়। এই হজের সাথে রিলেটেড এই জায়গাগুলোতে ব্যবসার চাইতে মূল মাকসুদটা দিল আল্লাহর ঘরের মেহমানদের সাথে আমরা ভালো আচরণ করব, কিন্তু হয় উল্টো আমাদের দেশে অবস্থা, হজ এজেন্সি থেকে শুরু করে একেবারে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সেক্টরে লোকেরা আল্লাহর ঘরের মেহমানদের সাথে খারাপ আচরণ করে। এটা আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে চলছে এবং খরচটা বেশি। অন্যান্য দেশে হজের খরচটা কম, আপনার যাতায়াতের খরচ এটুকুন আপনার লাগবে, আপনার শারীরিক সুস্থতা লাগবে। মহিলাদের জন্য স্পেশালি হলো যে একজন মহিলা যদি হজে যেতে হয়, তাহলে তার জন্য শর্ত হলো তার সাথে একজন মুহরিম পুরুষ লাগবে। আমাদের দেশ থেকে অনেক সময় দেখা যায় ওমরায় যায়, অনেক মহিলা ওমরায় যায়, দেখা গেল তার সাথে কোনো মুহরিম পুরুষ নাই। আল্লাহ রসুল বলছেন একটা মহিলা সফর করতে গেলে 3 মাইলের বেশি যদি হয়, তাহলে অবশ্যই তার সাথে কি লাগবে? একজন মুহরিম পুরুষ সাথে নিয়ে সে সফরে যাবে। ওমরায় গেলে তার সাথে পুরুষ লাগবে। দেখেন আল্লাহর ঘরে যাওয়ার সময় কি লাগবে? মুহরিম পুরুষ সফর করবে। আর আমাদের দেশের পর দেশ সফর করছে অনেক মানুষ তো আছে, আরে ভাই আমার মেয়েটা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, আপনার মেয়ে অস্ট্রেলিয়ায় পড়ে, আপনার মেয়ের সাথে মুহরিম পুরুষ কে আছে? কারে কিচ্ছু লাগে না, আমার মেয়ে তো মাশাআল্লাহ অস্ট্রেলিয়া বলেন কি গোটা দুনিয়া সফর করতে পারে, অনেক বেটাগিরি দেখা এটা। কিন্তু আপনি যে হারামের সাথে আছেন, আপনি যে দায়ুস হয়ে আছেন, আপনি কল্পনাও করতে পারেন না। আপনি নামাজ পড়ে রোজা রাখেন, আপনার মেয়েটা একাকী গোটা দুনিয়া সফর করে, আপনি দায়ুসে পরিণত হয়ে গেছেন। নামাজ রোজা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। আমরা অনেক সময় আছে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, ইউরোপে পাঠিয়ে দিয়েছি, আমেরিকায় পাঠিয়ে দিয়েছি। আমার মেয়ে একা দুনিয়া, আমেরিকা চড়তে পারে, ইউরোপ চলতে পারে, ব্রাজিল ঘুরতে পারে, সারা দুনিয়া ঘুরতে পারে। আপনার মেয়ে ঘুরার জন্য শরীয়ত, আপনি যদি মুমিন হন, হজে গেলে উমরায় গেলে আল্লাহ রসুল বলছেন হজ উমরায় শর্ত হলো একটা মহিলা যখন সফরে যাবে অবশ্যই তার সাথে কি লাগবে? একজন মুহরিম পুরুষ লাগবে, যাদের সাথে তার বিবাহ হারাম। যেমন বাবা লাগবে, বাবা না থাকলে ভাই লাগবে, ভাই না থাকলে ভাতিজা, আপন ভাতিজা অথবা আপন ভাগনা অথবা দাদা, স্বামী থাকলে স্বামী অথবা শ্বশুর সাথেও সে সফর করতে পারবে। যাদের সাথে তার বিবাহ হারাম এমন পুরুষ একজন লাগবে। ধরেন একজন মহিলার টাকা আছে, এখন বর্তমানে ধরেন তার কাছে 8 লাখ টাকা আছে, তাহলে 8 লাখ টাকা যদি থাকে তাহলে তো হজের সফরের উপযুক্ত টাকা আছে। কিন্তু এই মহিলার যে মুহরিম পুরুষ আছে, ওই পুরুষকে নিয়ে যেতে গেলে তো তার 2 জনের টাকা লাগবে।
এখন দুজনের টাকা তার ব্যবস্থা নাই, তাহলে ওই মহিলার উপরে হজ ফরজ নয়। আমরা অনেকে আছি আফসোস করে, হায় হায় আমার 7-8 লাখ টাকা আছে, আমি তো হজে যাইতে পারি, আমার উপরে হজের একটা ফরজ না। আপনার যদি মুকরিম পুরুষ না থাকে, আপনার যদি ওই অ্যাবিলিটি না থাকে, আপনি দুজনকে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনার যদি অ্যাবিলিটি এমন হয় আপনার কাছে যে আপনার বাগনাকে সাথে করে নিয়ে যেতে পারবেন, আপনার ভাইটাকে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন, এই অ্যাবিলিটি যদি আপনার থাকে, দুজনকে নিয়েই আপনি হজ আদায় করবেন। আর যদি দেখা যায় ওই অ্যাবিলিটি নেই, আমি একা যাইতে পারবো, ওই অ্যাবিলিটি আছে কিন্তু আরেকজনকে সাথে নিয়ে যেতে পারবো, ওই খরচটা বেয়ার করতে পারবো, ওই অ্যাবিলিটি আমার নাই, তাহলে ওই মহিলার উপরে হজ কি নয়? ফরজ নয়। ওই মহিলার উপরে হজ ফরজ নয়। তাহলে সফরের জন্য এই মহিলার জন্য শর্ত হলো এটুকু, শারীরিক সক্ষমতা লাগবে, আর্থিক সক্ষমতা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর হজটা কেন হবে? প্রথম কথা হলো লিল্লাহ, প্রথম কথা হলো লিল্লাহ। আসল বিষয়টা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হজের মূল কথাটা শুরু হয়েছে কি দিয়া? হজটা হবে লিল্লাহি, আল্লাহর জন্য। হজটা হবে কিসের জন্য? আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা সবচেয়ে উত্তম? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করা। আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস, এটা হলো সবচেয়ে উত্তম আমল। কাইলা সুম্মা মাযা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বিশ্বাস করা, রাসূলে বিশ্বাস করা। কারণ আল্লাহ এবং রাসূলে যদি বিশ্বাস না থাকে, হজ করেও লাভ নাই, যাকাত দিয়েও লাভ নাই, নামাজ পড়েও লাভ নাই, সদকা করেও লাভ নাই। যার ঈমান নাই তার গোটা দুনিয়ার সব আমল বরবাদ, কোনো আমল দিয়ে কাজ হবে না। এই জন্য মূল শর্তটা হলো আল্লাহ এবং রাসূলের বিশ্বাস, ঈমানটা আসল। সুম্মা মাযা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ বিশ্বাস, রাসূলে বিশ্বাস করা। তারপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 2 নম্বর কাজ কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। কাইলা সুম্মা মাযা? এরপরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোনটা? ক্বালা হাজ্জুম মাবরুর, মকবুল হজ হলো সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। ইমানের প্রশ্ন, এরপরে জিহাদের প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে, জিহাদ তো সবার উপরে ফরজে আইন নয়, জিহাদটা ফরজে কিফায়া, জিহাদটা ফরজে কিফায়া। ধরেন দ্বীনের জন্য যদি এই এলাকার কিছু মানুষ জিহাদ করে, বাকি সবাই, কিছু মানুষ যদি নাও করে, আর একটা দল, একটা গ্রুপ যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, তাহলে ফরজে কিফায়া এটা হিসাবে ফরজ দায়িত্ব পালন হবে। কিন্তু হজটা ফরজে আইন, হজটা কি ফরজে আইন। তাহলে এই দুটার মধ্যে জিহাদের কথাটা আগে আসলো কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হজের আমলটা হচ্ছে পার্সোনাল। হজের আমলটা কি? পার্সোনাল। হজের আমলটা পার্সোনাল, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা পার্সোনাল কাজ নয়। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের সাথে সমাজ রাষ্ট্র জড়িত। কারণ জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যদি বন্ধ হয়ে যায়, সমাজ রাষ্ট্র থেকেও দিন টিকায় রাখা যায় না, সমাজ রাষ্ট্রে দিন টিকায় রাখা যায় না। এই জন্য হজের চাইতে এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হয়েছে। দেখেন, গত 2 দিন থেকে একটা জিনিস আমরা প্রথমে অনেকেই বলছি, ফিলিস্তিনের মুজাহিদদের কথা। ফিলিস্তিনের মুজাহিদরা যখন মার খাচ্ছে, আমরা আফসোস করতেছি। কেউ কেউ আবার বলছি, কেন এরা এই ইসরায়েলের সাথে লাগলো কেন, বিভিন্ন ধরনের কথা বলছি। এই জিহাদ যদি ফিলিস্তিনের মুজাহিদরা ধরে না রাখতো, তারা, কারণ জিহাদের সাথে জীবনের প্রশ্ন আছে। হজে আপনার জীবন দেওয়া লাগে না, কিন্তু জিহাদে কি দেওয়া লাগে? জীবন দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শাহাদাতের নাসরানা পেশ করা লাগে। চোখের সামনে আজকে ফিলিস্তিন, আমরা এখন জিহাদ যেটা চলছে, ফিলিস্তিনের মুজাহিদরা চোখের সামনে জীবন দিচ্ছে, চোখের সামনে জীবন দিচ্ছে আল্লাহর পথে। এই জীবন দেওয়া, আল্লাহর পথে জীবন দেওয়া, এটা হজের চাইতেও বড় কাজ, হজের চাইতেও বড় কাজ। এখন এই মুজাহিদরা এই যে আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে, তাদের কাজটা বড় কেন? দেখেন, এই জীবন দেওয়ার কারণে আজকে গোটা দুনিয়াবাসী আস্তে আস্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বাধ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে গোটা দুনিয়াবাসী কি করছে? এখন ফিলিস্তিন যে একটা স্বাধীন রাষ্ট্র, এই জিহাদ যদি তারা জারি না রাখতো,
তাহলে স্বাধীন রাষ্ট্র পাওয়া তো দূরের কথা, আস্তে আস্তে তো গিলছেই সব গিলে ফেলতো। যে একটু এখন আশার দিক দেখা হচ্ছে, এই জেহাদটা জারি থাকার কারণেই এই আশার দিকটা দেখা যাচ্ছে। ফিলিস্তিন আজকে আজাদির পথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিলিস্তিনকে আজাদ করবেন বলি আমিন। কারণ এই জালিমগুলির হাত থেকে যদি মুসলিমগুলি আজকে যদি ফিলিস্তিনের মুজাহিদ যদি আজকে এরা যদি এই মুসলিমগুলি যদি নিষ্কৃতি না পায়, আমরা এখানে মনে করতেছি ফিলিস্তিন মার খাইতেছে না। আস্তে আস্তে আপনি আমি টার্গেটের মধ্যে আছি। খুব শিগগিরই দেখবেন আস্তে আস্তে আমাদের গাড়েও এই ধরনের জালিমগুলো সোয়ার হবে, ঠিক কিনা? জালিমগুলো সোয়ার হবে। এখন এই মুসলিমগুলোর জন্য কিছু পারি আর না পারি, দোয়া তো পারি, প্রতিদিন দোয়া করেন। সিলাহুল মুমিনি আদ-দুআ, মুমিনের বড় একটা অস্ত্র দোয়া। আপনি দোয়া করতে থাকেন। আমরা কিছু পারি না, দোয়া করি, দোয়াকারী যার জায়গা থেকে। আল্লাহ রাসূল বললেন জিহাদ, এরপরেই বললেন সবচেয়ে উত্তম আমল যেটা, সেটা হলো হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর আল্লাহ রাসূল বললেন এটার বিনিময়টা কি? قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, একজন একটা উমরা আদায় করেছে, আরেকটা উমরা আদায় করার আগ পর্যন্ত মাঝখানে যদি কোনো গুনাহ খাতা হয়, তাহলে ওই আরেকটা উমরা পালনের মাধ্যমে মাঝখানের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে গুনাহগুলোর জন্য এই উমরাটা কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উমরা যাদের সামর্থ্য আছে বারবার উমরা করবেন। উমরা করলে আল্লাহ রাসূল বলেছেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের গুনাহগুলোর জন্য কি হয়ে যায়? এই উমরাটা কাফারা হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলছেন হজ উমরা করলে, আমরা অনেকেই হিসেব করে, আমাদের দেশে তো কিছু জাহিল মাঝে মধ্যে বক্তব্য দেয় হজ উমরা করে আমাদের দেশের সম্পদ কমে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন হজ উমরা করলে সম্পদ কমে না, বরং দারিদ্রতা বিমোচন হয়, সম্পদের কমতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে হজ উমরার মাধ্যমে বারাকা দান করেন বলে সুবহানাল্লাহ। হজ উমরা আল্লাহ রাসূল বলেন হজ উমরা বেশি করে করো, উমরা করো বেশি করে, কারণ উমরা করলে পরে এটা তোমার থেকে ফকিরি দূর করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ যেমন তোমার থেকে দূর করে দিবে, ঠিক তেমনি ভাবে ফকিরি তোমার দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার মাধ্যমে। আল্লাহ রাসূল বললেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের গুনার জন্য ওই উমরাটা কাফারা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আর যদি হজ্জে মাবরুর কেউ করে, হজ যদি কারো মকবুল হয়ে যায়, ওই কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নেই। হজ পালন করলো হজ্জে মাবরুর, এটা আপনি বুঝবেন কেমনে? এটা হলো একটা মানুষ হজ করার আগে তার আমলের ঘাটতি ছিল, নামাজের ঘাটতি ছিল, তার বিভিন্ন ধরনের কাজের মধ্যে গুনার সংমিশ্রণ ছিল। আর যদি দেখা যায় হজ করার পরে এই মানুষটার আমল চেঞ্জ হয়ে যায়, আমল কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আল্লাহ ওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, এখন আর কোনো গুনার সাথে সে সম্পৃক্ত থাকে না, গুনার থেকে সে মুক্ত থাকে। যখন আপনি এই লক্ষণগুলো তার মধ্যে দেখবেন, তাহলে বোঝা গেল হজ করার পরে আপনি যখন আপনার ইবাদতের মধ্যে মনোযোগী আপনি হয়ে যান, আপনার ইবাদতে মশগুল হয়ে যান, ইবাদত করতেই আপনার শুধু ভালো লাগে, তাহলে এটা আপনার হজ যে কবুল হয়েছে এটার একটা লক্ষণ, এটা একটা প্রমাণ। আর হজ্জে মাবরুর হলো হালাল টাকা দিয়ে আপনি হজ করবেন, হজের যতগুলো বিধান আছে সবগুলো আপনি কবুল করে আল্লাহর জন্য যদি আপনি হজ করেন, তাহলে এই হজ কবুল হজ হিসাবে গণ্য হবে। এবং এই হজের বিনিময়টা হলো, আল্লাহ রাসূল বলেছেন হজের বিনিময়টা হলো জান্নাত ছাড়া আর কিছুই নেই, বলে সুবহানাল্লাহ। তার মানে হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই হজ পালনকারীকে তার জান্নাত নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, বলে সুবহানাল্লাহ। হাসিরিনে কেরাম, এই জন্য যাদের সামর্থ্য আছে, এই সামর্থ্যবান লোকগুলির জন্য উচিত হজ
যখন তার উপরে ফরজ হবে, দেরি না করে তার কি করে নেওয়া, হজ আদায় করে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে তার শারীরিক সুস্থতা দান করেছি, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, দুনিয়ায় তার সামর্থ্য, টাকা পয়সা, ধন সম্পদ আমি বাড়িয়ে দিয়েছি, চলাফেরার জন্য তার সামর্থ্য, আমি টাকা সামর্থ্যবান তাকে বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে শারীরিক সক্ষমতা দিয়েছি, আর আমি তার দুনিয়ায় তার রিজিক এগুলোকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। তামদি আলাইহি খামসাতা আওয়াম, এই অবস্থায় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত অতিক্রম হয়ে যায়, সে কি করে না, লা ইয়াফুত্তু ইলাইয়া, আবার দেখি আমার ঘরের দিকে আসে না, আবার ঘরের দিকে আসে না। এই ঘরটা কার? আল্লাহ। এখানে আসলে আল্লাহর ঘরের দিকে যাওয়ার পরে এখানে ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া ওই জায়গায় গেলে কোনো মজা পাওয়া যাবে না। আল্লাহর সাথে মহব্বত না থাকলে, যার আল্লাহর সাথে মহব্বত, ভালোবাসা আছে, ওই গড়ের কিনারায় যাওয়ার পরে ওই গড়ের প্রতি যার মহব্বত, আর গড়ের মালিকের সাথে যার মহব্বত আছে, ওই গড়ের মালিকের সাথে মহব্বত থাকলে পরে ওই জায়গা থেকে ফিরে আসা যায় না, ফিরে আসা যায় না। আসলে যারা গেছেন দেখবেন যে ওই ঘরে, আল্লাহর ঘর থেকে চোখ ফিরে আসা কত যে কষ্টের, এটা ভাষায় প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। আমার সাথে সফরে যারা ছিল, আমি শেষ করে চলে আসতে, আমি মাঝখান থেকে আরেকটা বার, আর তো সুযোগ হয়তো কখন হবে, আরবার যা কিনা, আমি পুরো গাড়িতে মদিনায় চলে যাবে সময় ওদেরকে রেখে আমি দৌড় দিয়ে চলে গেছি ওখানে। ওইখান থেকে ফিরে আসতে আমার মুআল্লিম রাগারাগি করতেছে, বলছি ভাই আমি একটা বারের জন্য আল্লাহর ঘরটা আরেকবার দেখে আসি, আবার তো ওই জায়গা থেকে ছড়িয়ে দিতে মন চায় না। এইখানে গেলে পরে ওই জায়গা আল্লাহর ঘরের দিকে দৃষ্টি দেওয়ার পরে এটা বোঝা যায় যে ওই ঘর মালিক আল্লাহ, আমি ওই আল্লাহর গোলাম, আল্লাহর ঘরটা ওখানে, ওই জায়গাতে দোয়া করলে আমি যা বলবো ওখানে কবুল, যা বলবো ওখানে কবুল। এই ভালোবাসা, এই মহব্বত নিয়ে এই জায়গাতে গেলে পরে বোঝা যায় এই জায়গায় রবের সাথে সম্পর্ক, ভালোবাসা, এটাই কিন্তু ওইখানে টানে। আপনি বারবার যাইতে আপনার ইচ্ছা করবে, বারবার যাইতে ইচ্ছা করবে, পয়সার কোনো চিন্তা করবেন না। টাকা পয়সা আপনার আছে, সামর্থ্য থাকলেই মন চাইবে ওই জায়গায় দৌড়াইতে, মন চাইবে ওই জায়গায় দৌড়াইতে। এই জন্য অনেক মানুষ আছে পাগলের মতো ওইদিকে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি এক বান্দাকে সামর্থ্য দিলাম, শারীরিক সক্ষমতা দিলাম, আমি বান্দাকে টাকা পয়সা, তার বিস্তৃত টাকা পয়সার মালিক বানায়া দিলাম। এরপরে 1 বছর, 2 বছর, 4 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর অতিক্রম হয়ে যায়, লা ইয়াকুদ্দু ইলাইয়া, আমার দিকে সে আসে না, আমার দিকে আসে না। লা মাহরুমুন, এই লোকটা মাহরুম, এই লোকটা বঞ্চিত, এই লোকটা বঞ্চিত। এই জন্য আপনার সামর্থ্য হওয়ার পরে আপনি আল্লাহর ঘরের দিকে যাওয়া, ওই জায়গায় এখানে অনেকগুলো, আপনি যে যাইবেন এখানে অনেক শিক্ষা, হজের শিক্ষা। হজে গেলে পরে আপনি দেখবেন আল্লাহু আকবার, এই যে 50 লক্ষ, 60 লক্ষ, 70, 80 লক্ষ মানুষ একসাথে তাওয়াফ করে, কল্পনাও করা যায় না, নারী পুরুষ সবাই তাওয়াফ করছে। কিন্তু ওই জায়গায় গেলে পরে বোঝা যায় দিন কি জিনিস, আল্লাহর দিন, আল্লাহর প্রতি ভালোবাসা। একটা মানুষের মনে হয় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষটা ওই জায়গায় গেলে তার মনটা আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, তার মনে কোনো কুচিন্তা, খারাপ চিন্তা কিচ্ছু ওই জায়গায় গেলে আর থাকে না। সফর করছে, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, কেউ কাউকে ধাক্কা নাই, যেন মনে হয় যে এইটা এমন একটা মেলন মেলা। এটাই চাই ইসলাম। ইসলাম এটা শিখায় যে মুমিন, মুসলমান, এখানে কে কোন মতের, কে কোন দলের, কে কোন গোষ্ঠীর, কে কালো, কে সাদা, কে আমেরিকান, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে ভারতী, কিচ্ছু নাই, সবাই একটা পরিচয়, আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। এই চিত্র দেখার জন্য আপনাকে হজে যান। হজে গেলেই আপনি দেখবেন মুমিন যে ভাই ভাই, এই চিত্রটা ওই জায়গায় আছে। দুনিয়ার কত ভাষার মানুষ, কেউ কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না। একটা মানুষকে কিচ্ছু বলেন নাকি, ইয়া হাজ্জি বললেই মনে হয় বুলেট মারতেছে, আমি করছি কি, একজনকে মনে হয় কষ্ট দিয়ে ফেলছি, সাথে সাথে যেন সে সতর্ক হয়ে যায়। ইয়া হাজ্জি বললেই শুধুমাত্র এটুকুন বলার সাথে সাথে একটা মানুষ সতর্ক হয়ে যায়। এই যে ইসলামের শিক্ষা, এখানে এই মানুষের ঐক্যের শিক্ষা, এই শিক্ষাটা আমরা যদি গোটা মুসলিম সমাজে যদি হজের এই শিক্ষাটা থাকতো, মুসলমান কখনো মার খাইতো না, হজের শিক্ষাটা যদি থাকতো। এই যে আমরা হজ পালন করি, এই হজ পালনের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন ওই দিকে রওনা দেই, সাথে সাথে শুধু পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ঘোষণা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত অনুগ্রহের মালিক তুমি, সব তোমার, আর রাজত্বের মালিক তুমি, সার্বভৌমত্বের মালিক তুমি। আমরা তো অনেকে আছি হজের শিক্ষা, হজে কি ঘোষণা দিই সেটা জানি না। যদি জানতাম, আমি হজ আদায় করার পরে একটা মানুষ যদি হজ সঠিকভাবে যথার্থভাবে হজের শিক্ষা নিয়ে হজ আদায় করে, তাহলে একটা মানুষ ওই জায়গায় ঘোষণা লাকা ওয়াল মুলক, আল্লাহ রাজত্বের মালিক তুমি, সার্বভৌমত্বের মালিক তুমি, তোমার সার্বভৌমত্ব ছাড়া আমি আর কারো সার্বভৌমত্ব আমি মানি না, আল্লাহ তোমার আইন ছাড়া আমি আর কারো আইন মানি না। ওই জায়গাতে গিয়ে আইন মানি কার? আল্লাহর। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে তাওয়াফ করি, সাই করি, সব কিছু কাজ আল্লাহর দেওয়া বিধান মতো করি। এই শিক্ষাটা হলো হজ শিখায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, হজ শিখায় এই দুনিয়ায় রাজত্ব চলবে একজনের, তিনি কে? আল্লাহ। হজের শিক্ষা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার সমস্ত রাজত্ব, তোমার রাজত্বের মালিক তুমি। হাসিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হজ যদি কেউ সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অত্যন্ত কঠিন একটা শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়াম আও নাসরানিয়া। কেউ যদি সামর্থ্য থাকার পরেও হজ না করে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তার ব্যাপারে আমার কোনো দায় নেই। এই জন্য হজ যাদের সামর্থ্য আছে হজ আদায় করে নেওয়া। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসালা বলেছেন, কেউ যদি জীবনে তার সামর্থ্য থাকার পরে জীবনে যদি একবার হজ আদায় করে নেয়, শেষ দিকে হলেও তার উপর থেকে ফরজ আদায় হয়ে যাবে। তবেই যদি সে তার জীবনে তার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু জীবনে আদায় করতে পারে নাই, তাহলে হজের দায় তার উপরে থেকে যাবে। কোনো ইমামের মতে তো হজ আপনার উপরে যখনই ফরজ হবে সাথে সাথেই আপনি কি করে নেবেন? হজ আদায় করে নেবেন। তবে হ্যাঁ, আপনি সাথে সাথে যদি আদায় করে নেন, একটা ফরজ থাকলে, ধরেন আমরা অনেক মা বোনেরা আছে রমজান মাসে রোজা পালন, তার অনেকটা রোজা কাজা হয়ে গেছে, এখন যদি এই মা বোনেরা যদি শাবান মাসে সাথে সাথে যদি আদায় করে নেয়, তার উপর থেকে ফরজের দায়িত্বটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কিন্তু যদি তার থাকতে থাকতে দেখা গেল শাবানের ভিতরে আদায় করে নাই, করবো টাকা অবস্থায় সে যদি মারা যায়, তাহলে তো তার উপরে একটা ফরজের দায়িত্ব নিয়ে সে কি গেল? মারা গেল, তার উপরে একটা ফরজ দায়িত্ব রয়ে গেল। এমনিভাবে হজের বিষয়টাও এমনি, আপনি যদি হজের এই বিধানটা আপনার উপর ফরজ হয়েছে, আপনি এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার উপরে একটা ফরজ বিধান আপনি পালন না করেই আপনি চলে গেলেন। কারণ এই হজটা ইসলামের 5টা রুকুনের মধ্যে অন্যতম একটা রুকন হলো হজ, অন্যতম একটা রুকন হলো হজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি বুনিয়াদ রুকন হচ্ছে 5টা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। কালেমা, যেটাকে আমরা এক কথায় বলি কালেমা। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ পালন করা, রমজানের রোজা পালন করা। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা যেন এই হজের এই ফরজ বিধানটা আমরা কি করি? পালন করি। আর যাদের সামর্থ্য নাই, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে কি করব? দোয়া করব। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে তারপরে তাওয়াফ করার তৌফিক দেন, তার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দেন। আমরা যদি দোয়া আপনি করেন, দেখবেন অনেক মানুষের আছে জীবনে কল্পনাও করে নাই এই মানুষটা হজ করবে, কিন্তু আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। এই জন্য এটা হচ্ছে আল্লাহ যাকে কবুল করবেন একমাত্র সেই পারবে। অনেক কোটি কোটি টাকার মালিক আল্লাহ কবুল করেন নাই, যাইতে পারে নাই। আমার এক চাচা খুব গরিব মানুষ, তিনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। একবার প্রথমবার একজন তাকে হজ করাইলো, এরপরে আরেকজন, এভাবে করতে করতে 4বার হজ করেছে। আল্লাহ বান্দা এখন দুনিয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তো অত্যন্ত গরিব মানুষ ছিলেন, কিন্তু তার খুব টান ছিল আল্লাহর ভাই। এখন যাইতে যাইতে আল্লাহ তাআলা বদলি খোঁজ করে 4বার করেছে। তো আল্লাহ যদি কাউকে কবুল করে, তাহলে একবার নয়, 2বার নয়, বারবার তাকে আল্লাহ তাআলা নিয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তোমার ঘরটা আমি যেন যাই, তোমার বাড়িটা যেন যাই। দেখেন, একটা ঘরে আপনার মা থাকে,
আপনার মায়ের প্রতি আপনার খুব ভালোবাসা মহব্বত, দেখবেন আপনি যখন বাড়ির থেকে বের হয়ে যাইতেছেন মাটারে রাইখা ওই ঘরটার দিকে আপনার নজরটা থাকে, আহারে এই ঘরটা রাইখা যাইতেছে, এই ঘরটা আমার ভাইয়ের, এই ঘরটা আমার মা, এখানে আমার মা থাকে। যদি দুনিয়ার একটা ভালোবাসা মানুষটাকে রেখে যাওয়ার সময় এই ঘরটার প্রতি যদি আপনার এমন ভালোবাসা হয়, তাইলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমার জান্নাত দিবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব রিজিকের মালিক, সব কিছু দিলেন, নিয়ামত দিলেন, সেই আল্লাহর ঘরের প্রতি আমার টানটা কেমন থাকা উচিত, কেমন ভালোবাসা থাকা উচিত। এটা ভালোবাসার, এটা একমাত্র ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। আর হজে গেলে আরো যে কাজগুলো করা যায়, আপনি কিছু জায়গা আছে হজের, সবগুলোই হজের জায়গা, যে সমস্ত জায়গায় হজের বিধান পালন করা হয়, এক কথায় সবগুলো জায়গায় দোয়া মকবুল, সবগুলো জায়গায় দোয়া মকবুল। বিশেষ করে মুলতাসিম, আপনি মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া করবেন, সাফা পাহাড়ের দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, মারওয়ায় দাঁড়িয়ে দোয়া করবেন, আরাফার ময়দান দাঁড়িয়ে দোয়া করবেন। আপনি এই জায়গাগুলোতে যে দোয়া করবেন, এই সবগুলো জায়গায় দোয়া, এখানে মুস্তাজাবুদ দাওয়া, দুয়ার কবুলের জায়গা এগুলো। এই সমস্ত জায়গায় দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেন, দোয়া কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী যখন হজে যায়, সে যখন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবং তার ওই হাজী সাহেব অন্যের জন্য যে দোয়া করে, যার জন্য মাগফিরাতের দোয়া করবে, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি একজন হাজী সাহেব, এই জন্য হজে যে যায়, এই হাজী সাহেবদের কাছে দোয়া চাওয়া উচিত। আসার পরে এদের কাছে দোয়া চাওয়া উচিত, কারণ এদের সাথে দেখা করা, এদের খোঁজখবর নেওয়া, এদের সাথে দেখা করা, এটার সাথে কি আছে, আপনার দোয়া কবুলের সম্পর্ক আছে। এরপরে আপনি যদি হজে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতেরও আপনার সুযোগটা আপনার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত, আল্লাহ রাসূল থেকে একটা হাদিস এসেছে, যে ব্যক্তি মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যদিও এই হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে একটু দুর্বল হাদিস, কিন্তু এটার উপরে আমল করতে উলামা ইকরাম বলছেন আমল করা যাবে। রাসূলুল্লাহর এখানে রাসূলুল্লাহর মহব্বতে যে যায়, এই মহব্বতে যাওয়া, রসুলের মহব্বত যার সাথে আছে সেই তো এখানে গিয়ে জিয়ারতে যায়। আর রসুলের মহব্বত যার কাছ সাথে আছে, ওই ব্যক্তির জন্যই রসুল কি করবেন, শাফাআত করবেন, শাফাআত করবেন। আপনি গেলেন কাবায়, 1 রাকাত নামাজ পড়লেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লেন, কত রাকাতের সওয়াব, 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি কাবা ঘরের চত্বরে, ওই যে মসজিদে হারামে আপনি যতদিন ওই জায়গায় অবস্থান করলেন, ওই জায়গায় যত রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আপনি মসজিদে নববীতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নামাজ পড়লেন। একটা বর্ণনা আছে, কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, বিশুদ্ধ মত 1000 রাকাতের সমান সওয়াব। আরেকটা বর্ণনা আছে, কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। তাহলে এত বড় সওয়াবের জায়গা, এই জায়গাগুলোতে যাইতে কার না মন চায়? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর নসিব করে, তার ঘর, তার রাসূলের রওজা যেন জিয়ারত আল্লাহ তাআলা নসিব করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।